নেই এখনো, তাও বিশাল ঠান্ডা লাগছে, বিশাল। আর এটা হচ্ছে হোমস্টে, শ্রিয়ার দিয়ে নামতে হয়। হ্যালো মাই অল লাভলিজ, আজকে সিকিমে ছিল ডে 3। আই নো অনেকটা লেট করে ফেলেছি ভিডিওগুলো আপলোড করতে, বাট সকালবেলা চা আর ব্রেকফাস্টে ম্যাগি দিয়ে আমাদের ডে 3 শুরু হয়েছিল। আজকে হচ্ছে আমাদের ডে 3 আর আমরা বেরিয়েছি কুপকুপ লেকের জন্য। তো এখানে কিছুটা স্নো দেখা যাচ্ছে, নিচে অতটা না থাকলেও, হয়তো সকালের দিকে ছিল, বাট এখন অতটাও দেখা যাচ্ছে না। আর্মিরা হয়তো সরিয়ে দিয়েছে, তো তোমরা দেখো। আর এই পরিবেশটা খুব কিন্তু অসাধারণ। এখানে এত বরফ পড়েছিল যে বরফ সরানোর কাজ হচ্ছে। কাল রাতে এতটাই বরফ পড়েছিল। তো এখন আছি আমরা এখানে ইস্ট সিকিমের কুপকুপ লেকে। তো এখানে কুপকুপ লেকটাকে এলিফ্যান্ট লেকও বলা হয়, কারণ এই এলিফ্যান্ট লেকের দিকে তাকা, এই এলিফ্যান্ট লেকটা অনেকটা আকৃতিটা হাতির মতো, ওপর দিয়ে দেখলে বোঝা যায়, আমাদের দিকে বাট সাইড দিয়ে বোঝা যায় না। আর এখানে প্রচুর স্নো, প্রচুর স্নো। এটা মেবি 13,400 ফিট ওপরে আছে। ইটস গুড। তো 13,400 ফিট ওপরে আছে। আমরা এরপর এখান থেকে নাথুলা যাব। তো চলো শেয়ার করে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, হালকা হালকা স্নোফল হচ্ছিল, এখন বন্ধ হয়ে গেছে, তাই না? চলো, আমরা যাচ্ছি নাথুলা বাসের পারমিট করাতে। আর এখানে জাস্ট দৃশ্যটা দেখো, ওফ অসাধারণ ভাই, অসাধারণ। এখানের বরফ জমাটা দেখো কি পরিমাণ, মানে এটা সকালেই হয়তো ক্লিন করা হয়েছে। দেখ রাস্তাটা মানে সকালেই ক্লিন করা হয়েছে, এরকম এত এত মোটা বরফ চারিদিকে। ওফ। তো একটা খুবই দুঃখের কথা, কারণ আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ এত পরিমাণ স্নো, ভিজিবিলিটি খুবই কম, 15-20 মিটার অবধি হয়তো ভিজিবিলিটি বড় জোর। তো তাই জন্য একটু আগে আমরা জানতে পারলাম যে আমাদের নাথুলা বন্ধ, নাথুলা ক্লোজ, নাথুলা খুলবে না। তো আমাদের মনটা তো একটু খারাপ হলোই, কিন্তু তার সাথে সাথে আমরা এখান থেকে এখন ডাইভার্ট করে আমরা যাচ্ছি এখন ছাঙ্গু। দেখো ভিজিবিলিটির পরিস্থিতি নিচে দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরোই বরফ আর বরফ, প্রচুর মোটা স্তরে বরফ পড়েছে। তো আমরা খুবই মনটা ভারী ভারী নিয়ে গেলাম। এবার দেখা হলো না, আশা করি পরে এবার আসলে অবশ্যই দেখা যেতে পারে। তো আমরা ছাঙ্গু যাব, দেখি ছাঙ্গু যেতে পারবো কিনা। প্রায় ফাইনালি 2 ঘন্টা জ্যামে আটকানোর পর এসে পৌঁছেছি ছাঙ্গু লেক। সুন্দর জায়গা, বাট অতিরিক্ত হেক্টিক হয়ে গেছে। আর এই যে এগুলোকে কী বলে আমি ঠিক জানি, এগুলোকে মেবি ইয়াক বলে। কেন এরকমভাবে সাজিয়ে রেখেছে আমার খুব খারাপ লাগে এদেরকে এরকম দেখলে। বাট 2 ঘন্টা আমরা জ্যামে আটকাতে 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 এখানে এসে পৌঁছালাম। তো তোমাদের সাথে কিছু ভিউ শেয়ার করছি। আর আজকে আমাদের এখানে সিকিমের লাস্ট ডে, কাল আমরা বেরিয়ে যাব। আমাদেরকে জুতো খুলে এখানে উঠতে হবে, প্রচুর ঠান্ডার, চারিদিকে পুরো বরফ আর বরফ। ছাঙ্গু লেক থেকে বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির আসার পথে আমি কিছুই শ্যুট করতে পারিনি, কারণ আমার পায়ে প্রচুর ব্যথা লেগেছিল। আর অ্যাজ ইউজুয়াল বাবা মন্দির থেকেও ফেরার পথে এতটাই ভারী স্নোফল আর বৃষ্টিতে আমরা ফেসে গেছিলাম যে আমি ডিউরিং রোড কিচ্ছু শ্যুট করতে পারিনি। তো আমরা প্রায় এই বৃষ্টির মধ্যে প্রচুর মানে একটা গিরিখাতপূর্ণ রাস্তা দিয়ে এসছি। তোমরা জাস্ট এই জায়গার ভিউটা এখন দেখতে পাবে না, এইদিকে প্রচুর, আমরা পাহাড়ের ওপরে প্রচুর হোমস্টে আছে। এই হোমস্টেটার নাম কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। আমরা প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর বাজে রাস্তা, তার মধ্যে দিয়ে এখানে পৌঁছেছি। পৌঁছানোর পর তো এখন ভালো লাগছে। আমরা পৌঁছেছি 8:30টার সময়। এখন আমাদের তখন আসার পর চা পকোড়া দিয়েছে, বাট ওটা আমি দেখাইনি। এখন আমাদের ডিনার করতে ডাকছে, তো আমরা ডিনার করতে যাচ্ছি। ডিনারে কী কী আছে সেটা শেয়ার করব। আর এই ট্রাভেল ব্লগটা আজকে এখানেই শেষ করব। তো চলো ডিনারে কী কী আছে দেখাই, কারণ আমি একদিনও খাওয়া দাওয়া তোমাদেরকে দেখাইনি। তো চলো দেখা যাক। এই যে আমরা এখান থেকে খেতে যাব, আমাদের গাড়ি, লোকজন খুবই কম। তো
তো ডে 3 বা সিকিমের ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা বা ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা সেদিন লেট করতে করতে এতটা লেট করে ফেলেছিলাম যে আমরা ট্রেন মিস করেছিলাম, আমরা বাসে করে ফিরেছিলাম, তাই খুব হেক্টিক হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে পারিনি। বাট আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও। টাটা।